এক নেতা বলল কিয়ামত পর্যন্ত আমার ক্ষমতা যাবে না। বাপরে মরদ, মনে ওই আল্লাহর উপর মরদ। এই কথা শুনে আল্লাহ এত রাগ করছে, কইতে তোকে এইবারই ক্ষমতা দেবো। আল্লাহু আকবার। টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত দাঁড়িপাল্লার যে ঝড় উঠেছে, আল্লাহর ইজ্জতের কসম সারা বাংলাদেশে আমরা ঘুরতেছি। এইবার আল্লাহ এমন একটা সুযোগ দিয়েছে, এই সুযোগ যদি আলেম ওলামা, রাজনৈতিক দলেরা, ইসলামী দলটি মানুষেরা যদি একবার নির্বাচনকে সমর্থন করে, আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের পার্লামেন্ট। আজকে 8টা ইসলামী দলের বিরাট মিটিং হতে ঢাকা মহাসমুদ্র। আল্লাহু আকবার। মামুনুল হকের নেতৃত্বে 8টা বড় বড় ইসলামী দল এক হয়ে ঘোষণা দিয়েছে বাংলাদেশে আর কোনো পথ নাই ইসলাম বিজয় করা ছাড়া। আরে 6 ধারা চাউলের কার্ড দিতে পারে, সেটা 1800 টাকা দিয়ে বেচে খাবে। বৃদ্ধ ভাতা 20 বিঘা ফের গারস্থ বৃদ্ধ ভাতা খাচ্ছে। আমি কোনো চাচা তোমার তো ভিউ আছে, করছে বা আমাকে দলের লোক পকেট খরচের জন্য আমাকে দেশে কি মর্দি। আর ওটি আবার চাউল কেনার জন্য একদল বস্তা লিয়ে আছে। এদেশে যদি ইসলাম চালু হয়, যে চাউল দেওয়া হবে এই চাউল তোমাকে ভাত পাক করে খেতে হবে। যদি তুমি ওটি বেচো, তোমার কার্ড ক্লোজ করে নেওয়া হবে, তোমাকে আর চাউল দেওয়া হবে না। যেহেতু তোমার বাড়ির চাউল আছে, তুমি মানে চাউল নেবে কেন? কত মানুষ না খায় আছে, তার কোনো চাউল দেয় না। তো কোনটা আবার ব্যাটিং হলো? মানে খালি নামাজ রোজার বক্তব্য করলে মানুষকে বুঝান যাবে না। আপনি জানেন রসুলের জীবন, রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমার ভাইয়েরা, মদিনায় হিজরত করার পর মদিনার ভূখণ্ডকে আল্লাহ রসুল ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। ইহুদি নাসারা, আনসার, মুহাজির, কাফের, মুশরিক যারা ছিলেন সমস্ত মানুষ রসুলের সামনে হাজির। তামাম মানুষগুলির উদ্দেশ্য করে রসুল এমন একটা বক্তব্য দিলেন, এ আমার মদিনার বাসীরা, তোমাদের কাঁধে যতগুলি ঋণ আছে, ব্যক্তিগতভাবে সংসারে যত ঋণ আছে, সমস্ত ঋণ আমি রসুল আমার কাঁধে উঠায় নিলাম। সব ঋণ পরিশোধ করার দায়িত্ব নিল রসুল। আর আমাদের দেশের সরকাররা যত ঋণ সব খালি জনগণকে চাপে দেয়। সব ঋণ, বিদ্যুতের বিল বাইরে দেয়, মাগনায় বাইরে দিয়ে জনগণের থেকে বিল বেশি করে নিচ্ছে। তা আবার কি 100 ইউনিট এক দাম, 200 আর এক দাম, 300 সেই দাম, 500 হলে আরো অনেক দাম, 600 হলে জমি ব্যাস। অথচ ঢাকার দান, চিটাগাং দান, এক একজন পুঁজিপতির কয়েক কোটি করে পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে আছে, তাও লাইন কাটার সাহস পাচ্ছে না। যদি বিদ্যুতের লোকরা লাইন কাটবা লাগে, অগটি গুলি করে মেরে ফেলেছে। আর মুগরি বেচে খায়, ঘাস তুলে খায়, চারি বাড়িতে 1 মাস বিল দিতে দেরি হচ্ছে, উই গেছে ফাতারত, ওর বউ মানা করতে বা এই মাসে ধরো বিল একবারে দিয়ে দেবো, ওরা কোনো কিছু শোনে না। এই নামাজ রোজা দিয়ে ইসলাম বিদায় হবে, এগুলো বাতাম ফাটান লাগবে। মানুষের অভাব, মানুষের যে সমস্ত ক্ষতির কাজ, এইগুলি মানুষের চোখে স্পষ্ট দেখালাম। এই যে পল্লী বিদ্যুৎ না, 1000 টাকা করে মিটার কিনছি আমরা, প্রতি মাসে আবার মিটারের ভাড়া দেওয়া লাগে। আচ্ছা, আমি যদি এই মাইকের থেকে কিনে নি, 1 ভাড়া দেওয়া লাগবে, তো ওটা কিনে নিছি, ভাড়া নেবো কে? আবার তাহলে যদি ভাড়াই নিস, তাহলে আমার জায়গায় যে পুল ফুতুছু, পুলের ভাড়া দিয়ে তুই মিটার ভাড়া নে। বাংলাদেশে যে আইন চলিচ্ছে সব জায়গার, এই আইনটা হলো 7, 5, 14, 2 টাকা মাপ দিয়ে 12 টাকা। 7, 5 কত? ওই মাপ দিল কয় টাকা? 12 টাকা তুই 14 কছে,
7 5 14 2 টাকা মাপ। তখন গরিবেরা কইতে বাপরে ভালো রে 2 টাকা কমলেছে গেল। কৃষকেরা আহা হা, এই বাংলাদেশে কয়েকশো কোটি লোক আছে, তারা জীবনে জমিত নামে না, ধান সিদ্ধ করে না, এরা জীবনে পানি পাওয়া দেয় না। এই লোকগুলা এই গরিবের কৃষকের আলু, মূলা, তারপরে লাল শাক, পুঁয়ের শাক, পালং শাক, কফি, তরমুজ, করলা, বেগুন, ধান, এইগুলি আবাদ করে করে ওই তাম বাংলাদেশের মানুষের খাদ্যের জোগাড় দেয়। অথচ এরা যে কীটনাশক জমি দিবি তার দাম হাই পাওয়ার। কীটনাশকের দোকানত গেলে এই সামান্য একটা পাতা 110 টাকা, একটা সেতারা নেবেন করছে যে 650 টাকা, আর বড়টা হলে 1100 টাকা। কতক্ষণ টাকা? এমএসটার টপ 1630 টাকা। কতক্ষণ? তাহলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িচ্ছে। কৃষক 2.5 কেজি 5 কেজি না ঊর্ধ্বে 20 কেজি করে সার দেয়া ওই কৃষি অফিসার করছে সরকার প্রচুর সার দিয়েছে। কতক্ষণ কেরে একজনের লাগবে 20 বস্তা সার, তাকে দিচ্ছে 8 মণ সার, আর কি হবি? অথচ সারের এত জরুরি। এই কৃষক, এই বাংলাদেশ হলো কৃষিজীবী লোক বেশি, কি ভাই, তাই না? তাহলে কৃষকের কোনো কথা নাই, সংসদে যায় খালি ওরাই মারামারি করে। আমি বলেছি রাজশাহীতে যে যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে কৃষি মন্ত্রী যাক বানাবো, তাকে আমার পাতারে 100 বিঘা জমি দেবো। তুমি নিজের টাকায় কান্দা কাটাতে শুরু করে আবার ধান কাটে বাড়ি দিয়ে আসবে, এর মধ্যে মোট টাকা তোমার খরচ করা লাগবে। আর তোমার জমির আলের পাশে ওই কৃষক যতখানি ধান উৎপন্ন করছে তোমারও তাই হওয়া লাগবে। 1 বছর 100 বিঘা জমি একটা আবাদ তুমি করে দেখো যে ধান আবাদ করার ঠেলা কাক কয়। যা কৃষি মন্ত্রী বানায় ওই জীবনে জমির নামে না। মরদ মানুষ তো জমির নামেই না, আবার মিয়া মানুষ বানাতে কৃষি মন্ত্রী। মিয়া মানুষ স্যান্ডেল বাদে পেশাব করবে গেলে তলায় ভেজে না। যাই জীবনে সার 1 বস্তা কিনিনি, কীটনাশক কিনিনি, তার মন্ত্রী বানান মানে কি এই জাতি ধ্বংস করা? কে ভাই এই কথা কি? আচ্ছা এটা কি জামাতের কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন মৌলিক চাহিদা দিতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। খাদ্যর গ্যারান্টি মানে কি? খালি মানুষ গরিব মানুষ চাউল দেওয়া নয়, এই খাদ্য উৎপন্ন করতে যত সার লাগবে, কীটনাশক লাগবে, পানি সেটা লাগবে, সরকারকে দিতে হবে। আবার প্রাইমারি যারা পড়ে তাদের বাপ মা সরকার চৌকিদারি ট্যাক্স দেয়, বাড়ির ভাড়া দেয়, দেয় কি দেয় না? তাহলে ওই প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে 40,000, 38,000, 22,000 ওরা বেতন পাচ্ছে। এইদিকে আবার হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এরা যারা ছাত্র পড়ছে তাদের বাপেরা ট্যাক্সও দেয়, বাড়ি ভাড়াও দেয়। তাহলে একই ছাত্র উই আরবি লাইনে, ই বাংলা লাইনে, তাহলে এরকের ভিক্ষা করা লাগে না, একের মাস্টাররা বেতন পায়। এরা ভিক্ষা করে করে মৌলরে কোরআন শিক্ষা দেয়, তাই ভিক্ষা করছে। তা আমি বলি যদি ভিক্ষা করে এর চালান লাগে তাহলে এরা 2 বছর ভিক্ষা করে চালাক, ওর খেয়ে বেতন আবার এর যে তোরা আবার ভিক্ষা করে 2 বছর চালা, তাহলে তোরা বুঝবি ঠেলা কাক কয়। কে এই কথা কি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে? এই কথা কি বিএনপি বোঝে না? দুনিয়ার সব মানুষ বোঝে না? কি অপরাধ করছে হুজুররা? যার কোট ছাড়া জানাজা হয় না, তারাবি হয় না, জুম্মার নামাজ হয় না, বিয়ে পড়ানো হয় না, কাপন কাটা হয় না, যার কোট ছাড়া কবর দাবারের বুদ্ধি নাই। তারা করবি ভিক্ষা, আর যারা হিটু হিটু থেকে দিয়া গার্লফ্রেন্ডের সাথে বাদাম খাবি ভার্সিটি, তার কোট বাস দিয়ে লিয়ে যায়, বাস দিয়ে থুয়ে যায়। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর।
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। জোরে আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে ইন্দুর আমাকে মাথায় লাগতেছে। লাত্তি খাওয়ার পরেও আমাকে কোয়া লাগে, স্যার আপনার পাওয়ার তো লাগেনি। কি কি ৭-৫ দেখলে রে? হ্যাঁ আহারে, কোনদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন আল্লাহ ঘটেই দিবি। আমাদের নেতারা বলছিল 100 বছরে বাংলাদেশে ইসলাম কায়েমের আমরা একটা চিন্তা ভাবনা করেছি, 100 বছর হতে পারে। এক নেতা বলল কিয়ামত পর্যন্ত আমার ক্ষমতা যাবে না। বাপরে মরদ, মনে ওই আল্লাহর উপর মরদ। এই কথা শুনে আল্লাহ এত রাগ করছে, বলছে তুই এইবারই ক্ষমতার দেব। আল্লাহু আকবার। টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত দাঁড়িপাল্লার যে ঝড় উঠেছে, আল্লাহর ইজ্জতের কসম সারা বাংলাদেশে আমরা ঘুরতেছি। এইবার আল্লাহ এমন একটা সুযোগ দিয়েছে, এই সুযোগ যদি আলেম ওলামা, রাজনৈতিক দলেরা, ইসলামী দলদি মানুষেরা যদি একবার নির্বাচনকে সমর্থন করে, আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কোরআনের পার্লামেন্ট। ইসলাম কেন আপনি বিজয় করবেন না তা জানেন? ইসলাম বিজয় না করলে কি সমস্যা? এখানে যত মানুষের আইন বিধান চালু আছে, একটা বিধান আমল করে মারা গেলে আমাদের একটা ইবাদত কবুল হবে না, একটা ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, তুমি যদি ইসলাম ভুলে যাও, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানো, তারই আন্ডারে সন্তুষ্টে তুমি ইবাদত বন্দেগী করো, ফুর্তি করো, মনে করছো আমি ক্ষমতায় আছি, বিরাট কাজ করতেছি না। নেভার। তুমি যদি ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে পৃথিবী চালানোর সিদ্ধান্ত নাও, আর যত ইবাদত করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে একটাও ইবাদত কবুল করা হবে না। ফাঁকা বিলতে উইনেল কিচ্ছু থাকবে না। এই টুপি, এই দাঁড়িয়ে, হজ উমরা, কিয়ামতের দিন কিচ্ছু পাওয়া যাবে না। কার কথা? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। আমরা চাচ্ছি মানুষগুলিকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে ঢুকাবে চাচ্ছি, কিন্তু মানুষগুলো বকরি টানা লেছে। এই বকরি টানা বলেন, মনে আপনার নাম কি ভাই? মোত্তালেব হোসেন ভাই। উনি একজন কৃষক মানুষ নাকি? কৃষক মানুষ, ওনার
4টা ছাগল আছে বাড়ি, 4টা ছাগল খুব ফাইন ছাগল, 2টা গাভিন আর 2টা খাসি। এই 4টা ছাগল উনি ওনার বাড়ির থেকে বের করে একটা জাঙ্গাল আছে, ওই জাঙ্গাল দিয়ে ওই পার্শ্বে একটা চাপড় আছে, ওই চাপড়ে এতই দুব্বা ঘাস আছে, ওটা খাওয়ানোর জন্য উনি 4 বকরির গলার ওই গলার দড়ি লাগাছে, ধারা লাগাছে, ওখানে নিয়ে বান্ধে উনি বসে থাকবেন আর ছাগলটা খায় পেটটা কি করবে, বড় হবে। এই মনে করে ওনার নিয়ত আমি বকরিকে ছাগলকে আমি খাওয়াবো ওই জায়গা দিয়ে। আল্লাহু আকবার। এখন দড়ি গলাত লাগিয়ে যাচ্ছে, ভাই যাচ্ছে খেদেলিয়া, পেছন থেকে খেদেলিয়া যাচ্ছে, কিন্তু যাচ্ছে যদি থাকে জাঙ্গালের মাঝখানে 6-7 হাত একটা সিরিয়া, কিন্তু পানি ঘোলা ঘোলা পানি, পানি আছে বোধহয় 4-5 ইঞ্চি পানি, কিন্তু পানিটা ঘোলা হওয়ার কারণে নিচে মাটি, ছাগলও দেখতে পাচ্ছে না, মালিকও দেখতে পাচ্ছে না। এখন ওটি যা পাশে থেকে খাদাচ্ছে, ছাগল নামবে চায় না, ছাগল তখন করছে তুমি কি আমাকে মেরে ফেল দিবে, এই সাগরের মধ্যে নেমে দিয়ে। তখন ভাই আমার এই ভাই তখন সাহস করে চিন্তা করছে, তাহলে যেহেতু ছাগলকে আগেটা নিচ্ছি, পাশে থেকে খাদাচ্ছি, যেহেতু যাচ্ছে না, তাহলে আমি সামনে যা আগে ছাগলকটা নি, সামনে যা ওই পার গেছে পানির ওই পার, ডানা তো লম্বা, ওই পার যায় তখন সমানে টানিচ্ছে, কিন্তু ছাগল দেখলো দেখে এই মালিক জোর করে নামে আমাকে মারে ফেল দিবে। তখন এই ছাগল 4টা ছাগলের সামনের 8 পাও, 4 ছাগলের সামনে কয় পাও, 8 পাও, তখন এই 8 পাও এইভাবে মারিছে, মারে ছাগল টানে এই দিক আর ওই মোত্তালেব ভাই টানে ওই দিক। এক পর্যায়ে দেখা গেল দড়ি ছিঁড়ে ভাই পাশে পড়ে গেছে। আমরা যারা বাংলাদেশে ওয়াজ করি, বক্তৃতা করি কোরআনের থেকে, আল্লাহর ইজ্জতের কসম, আমরা মানুষকে খুশি করার জন্য নয়, আমরা মানুষকে জান্নাতে ঢোকানোর জন্য কথা বলি। এখন উপকার করার জন্য দড়ি টানলো, দড়ি ছিঁড়ে মাথা ভাঙলো। আমাদের বাংলাদেশের অবস্থা তাই, সারা জীবন মানুষকে জান্নাতের দিকে ঢুকানোর জন্য ওয়াজ করে করে টানিয়ে টানিয়ে শেষে দড়ি ছিঁড়ে হাসি দিয়ে মরে গেল। প্রত্যেকটা ইমানদার, যার ইমান আছে, তার অবশ্যই ইসলামী জীবন ব্যবস্থার পক্ষে থাকতে হবে। আপনাকে ইসলামী জীবন ব্যবস্থার পক্ষে আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা তো ইসলাম তো আসেনি মানুষকে গালিগালাজ করার জন্য, ইসলাম এসেছে মানুষকে বোঝানোর জন্য। যদি কেউ বোঝে সে শাহানশাহ হয়ে যাবে, যদি কেউ ইচ্ছা করে শুনেই যদি না বোঝে তারও ওষুধ করানো আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। আল্লাহ বলেছেন, যারা কোরআনের নসিহত শোনার পর মুখটা বুকটা অ্যাবাউট টার্ন করে থাকবে, চলে যাবে, কোরআন বলছে ডানে যাও, মানুষটি কোরআন শোনার পর বামে যায়, বিপরীতমুখী গতি ধরে, আমার আল্লাহ বলেছেন এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিবে। গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, দুনিয়াতে শান্তি থাকবে না তার। জোরে বলেন ঠিক কিনা? আর যেদিন এই লোকটা মারা যাবে, কোটি কোটি বছর কবরে থাকবে, যেদিন অনুফিকা বিসুর সিংহাই ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার, ওয়াইজাল কুবুর বসিরাত, কবরের দরজা খুলে যাবে, ওই সময় তারা হাসরের ময়দানে উঠবে। এই মানুষগুলোকে আল্লাহ আরেকটা শাস্তি দিবে। হাসরের ময়দানে ওঠার পর সকল ওই কোরআন শোনার পর যারা বিরোধিতা করেছে, বিপরীতগামী চলেছে, এদের চক্ষু গিয়ে আল্লাহ তাআলা অন্ধ করে দিয়ে দিবে। অন্ধ চোখ আছে তাই হুন্ডেলে উল্টে পড়ে। এখানে যদি এই যত মানুষ আছেন, 2টা লোক যদি অন্ধ থাকে আর এই দিক দিয়ে জোরে আকাশের গর্জন করে বৃষ্টি আসে, সব মানুষ আপনার চোখাল্লা দৌড় মারবেন। আর ওরা দুজন কে ভাই কে রে, আমাকে নাকে বাড়ি দিয়েছে বাবা। তাহলে এতগুলো মানুষের মধ্যে 2 কান চেনা যাবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ওই লোকেরাও অন্ধ হয়ে উঠবে। যদি কোন নাউযুবিল্লাহ। বাংলাদেশে যত মানুষ আছে, যদি বলা হয় কোরআন শুনলে এত করে
তোমরা কি অন্ধ হয়ে উঠতে চাও? একটা হিন্দুও হাত উঠাবে না। তাহলে অন্ধ হয় যখন উঠবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা এত মানুষের হিসাব করবে না, এত মানুষকে জিজ্ঞাসা করবে না, এত মানুষের নেকিবদি ওজন করবে না। সমস্ত বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ আদম থেকে শুরু করে শেষ নবীর উম্মত পর্যন্ত সব হাজির হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা একটা আইন পাশ করে দিবেন। আইনটা হলো কি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, তোমরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। যাদেরকে গালিছিলে তাদেরকে কাছ থেকে আলাদা হয়ে যাও। কিন্তু ওরাই দৌড়বি ওই নেককারের বগলের তলে যাওয়ার জন্য। আল্লাহ কবি থাকিস কে লোক করে কিনে দে, ভূতে আমার মুখ সমান করে দে। এই তোমরা কথা কি হচ্ছে? বক্তি হচ্ছে না কাকা? ভাইরা আমার, শুধু কি তাই? সূরা কফ 26 পারা আল্লাহ বলছেন ওই অন্ধগুলা কারা কারা অন্ধ হবে? যাদের 5টি গুণ থাকবে। আমার আল্লাহ বলেছেন এই লোকগুলিকে হাসরের ময়দানে অন্ধগুলো বেছে বেছে ফেরেশতাদেরকে বলবে তোমরা তাদেরকে জাহান্নামে ফেলে দাও। কিন্তু ফেরেশতারা বলবে আল্লাহ কে কে অন্ধ, কাকে কাকে ফেলাবো আমরা তো জানি না, আপনি একটু বলে দেন। আল্লাহ বলবেন যাও হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভেতরে যারা অন্ধ দেখতে পায় না তাদেরকে ধরে ধরে বিচার ছাড়া, হিসাব ছাড়া, মিজান ছাড়া তুমি জাহান্নামে নিক্ষেপ করে দাও। সূরা কফ 26 পারা আল্লাহ বলছেন আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। এইভাবে 5টা দোষ যাদের থাকবে তাদেরকে বিচার ছাড়াই জাহান্নামে নিক্ষেপ করা হবে। এত মানুষের বিচার হবে না, এত মানুষের ওজন হবে না। কোরআন পড়লে কলিজা ফেটে যায়। এই কথাগুলি যদি মানুষকে যদি বলতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম আখিরাতে আযাব থেকে বাঁচার উপায় পেয়ে যেতাম। কিন্তু এই কথা বললি কোথায় রাজনীতি? ওরা সব রাজনীতি করবি, পারে আমাকে মুন্সি করে করবে দিবে না। কি মুন্সি করে রাজনীতি করতে দেবে না? এখন শেষ করবেন কি? কি বলেন বলেন দেখিবেন আগামীকাল আছে যে অনেক হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে ভাই, 2 ঘন্টা 6 মিনিট। আমি 9টা 6 উঠেছি, এখন 11টা 6, কয় ঘন্টা হয়েছে? শেষ ফিনিশিং কেউ উঠবেন না, এই কথাটা বলে আমি চলে যাব, কোনো টেনশন নেই। বেজার হয়েছেন আপনারা? এখন যারা উঠে গেল ওই লোকগুলো কোরআন প্রেমিক নয়। মনে করেন কুশার মুকুট দিয়ে চাবালে মিষ্টি লাগে না, চমচম মুকুট দিলে স্বাদ লাগে, একটা ভাজি ডিমের মুকুট দিলে স্বাদ লাগে, কই ভাজি স্বাদ লাগে, তরকারি স্বাদ লাগে, বিরিয়ানি স্বাদ লাগে, লাচ্ছা স্বাদ লাগে। কিন্তু এই বক্তৃতার জগৎটা এমন যে মানুষের পকেটও ঢোকে না, জিভেত ভরে না, কলজাত ভরে না, ব্যাগত ওঠে না, সাংঘাতিক ব্যাপার এটা। তার মানে মুকুট কোনো জায়গাতে বক্তৃতা ধরা যায় না, খালি মোবাইল থাকলে মোবাইলও দাঁত কান যায়। কিন্তু এই যে বক্তৃতাগুলো ডান কান্দে ঢোকে, বাঁ কান্দে বাইরে হাজায়। কিন্তু যারা কোরআন প্রেমিক তার কোনো স্বাদ লাগে, জিভে জিভে নাই, কিছু নেই, কি রে খালি কলজে ঠান্ডা, হুজুর কোন সারা যায়। আর আরেকজন করছে কি করছে, এই জন্য আমাকে টাকালে মূলবেন ছিল, খালি এই আল্লাহর আইনের কথা বলো। আচ্ছা আমরা আল্লাহর বান্দা, আল্লাহর আইন না যদি মানি তাহলে আল্লাহর বান্দা থাকা? হ্যাঁ, বাপ জন্ম দিছে, বাপে যদি বেটাকে এই হুকুম দেয়, বেটা যদি না শোনে বেটা তেজ্জত করে। আর আল্লাহ আমাকে বাঁচিয়ে আসছে বাংলাদেশের মানুষ, খালি যদি সূর্যের আলো যদি খালি ওই বাংলাদেশ থেকে সরেলে দাও, ওই আফ্রিকার মধ্যে খালি থুলো হয়নি। বাংলাদেশের মানুষ ওই যে গত কয়েক বছর আগে সূর্য 15-20 দিন বাড়ালো না, কুয়াশা, ডাবের গাছ মলো, করির গাছ মলো, মুরগি মলো, কবিতর মলো, মানুষ মলো, আগুন জ্বলে দেয়, আগুনের উপর খাড়া।
আল্লাহ রাগ করে আমাদের কাছ থেকে কিছু সরায়নি, বরং একই জমির প্রতি বছর 2বার 3বার করে কৃষি করছি, আলুর ঠিকই, ধানের ঠিকই, সর্ষের ঠিকই। খালি যদি সূর্য, চন্দ্র, রেজেক এগুলো যদি খালি মানুষের হাতত আল্লাহ দিল হইনি, সরকার হাতত দিলে, যে উপজেলা মানুষ ভোট দেয়নি ওই উপজেলায় ধুয়ো করে ফেলতে কি কথা ঠিক না? আর মানুষের হাতত যে খালি মৌতের ক্ষমতা দিল হইনি, তাহলে ওই উত্তর পাড়ার স্বামীর যাই নেতা তাই কল হইনি, দক্ষিণ পাড়ার লইমদ্দি, আবু বক্কর, রইসুদ্দিন মরে যা, 3 জন মরে থাকলো। তখন ওরা আবার বুঝতো তাহলে এই কামটা এরাই করেছি। ওরা আবার পরের দিন করছে আলমগীর, জাহাঙ্গীর, নবী উর, তারপরে লেমুন মরে যা। ওরা যদি 3 জন মারে, ওরা মারবি 4 জন। কথা কোনে পারে? কিন্তু হায়াত, মৌত, রেজেক, দৌলত কার হাতত? আল্লাহ যদি রাগ করে খালি অক্সিজেন বন্ধ করে দেয়, তোর বাটাম ফাটে দেবে। এই জন্য আল্লাহ যদি এই দেশে কোনো একদিন আল্লাহর কালেমার পতাকা উড়িয়ে দেয়, সেই দিন মানুষ বুঝবি যে ওই যে শ্লোক কি পরে দিচ্ছে, প্যান্ট পরে দিল, বাপিনকে আলোক করে ধরছে, প্যান্ট ওই পায়জামা সেট পরাতে খুবই কাঁদলো, কিন্তু যখন ওই সুইটারও দিছে, পায়জামা দিছে, দিয়ে মা আনা স্তনত মুখ লেগে দিয়া তখন কলস লিয়ে দুধ দিচ্ছে, তখন এই বাচ্চা মনে করছে কেরা কান্দ তো আমি, তখন এখন তো ভালোই লাগিচ্ছে, ভালোই লাগিচ্ছে তোরা। তখন মনে মনে করছে মা তুই না মা, তুই তো আমার খারাপ চাসনি, আমি মানে কান্দে ভুল করছি মা, উনি যদি বড় হলেন তাহলে এই কথা বললেন না ভাই। তো এখন যে ইসলাম কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে, অনেক দল তারা করছে, এগুলা কি কাম আছে, এগুলা কি করবো, কান্দাকাটি শুরু হবে, কতক্ষণ দেখা। কিন্তু ইসলাম কায়েমা যখন ওকে উসুম ধরবে, তখন কবি হাই দিদি 3বার ক্ষমতা থাকলো, 4বার ক্ষমতা থাকলো, কি ভুলটা করেছি। একটা চোরের হাত বয়তুল মোকামের উত্তর গেটে কেটে দিয়া ইনকে ডিসেল লাইনে যদি বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেল যদি দেখানো হতো, একটা চোরের হাত কাটার দৃশ্য, হুন্ডা চুরি, গরু চুরি, স্যান্ডেল চুরি তো দূরের কথা, খেয়ার গাছা চুরি হতো না। আজকে বাংলাদেশে মসজিদের জুতা লিয়া, জুতেঙ্গা মালিক, জুতার মালিক হাতুত করে লিয়া এইভাবে ঢোকে, আগে জুতা ঢোকে তারপরে আবার ওই জুতা লিয়ে না ওই বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্সের মধ্যে থোতে, এইভাবে থোতে। কেউ কেউ চোখ মুজা নামাজ পড়ে না ভাই, কেউ চোখ মুজা নামাজ পড়ে, সেজদাত গেছে চোখ মুজা রুকুর থেকে, এখন ওঠার সময় চোখ মেলে দেখে জুতা আছে নাকি। বাংলাদেশের নামাজও পড়া লাগবে, জুতাও পাহারা দেওয়া লাগবে। যে দেশে মসজিদে জুতা চুরি বন্ধ করে পারেনি, সেই দেশ আবার করছে উন্নয়নের রোল মডেল। কোন একদিন এদেশে লেখা আছে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।